জয় গুরু। নমস্কার বন্ধুরা, আজ আসলাম একটি গর্জাল বইয়ের গল্প নিয়ে। যদি গল্পটি ভালো লাগে তবে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এক ছোট্ট গ্রামের এক গর্জাল বউয়ের একটি ঘটনা। একটি ছোট্ট গ্রামে দুই ভাই রাহুল এবং সুমন একসঙ্গে একটি বাড়িতে থাকত। রাহুল বড় ভাই, তার গর্জাল স্ত্রী সীমা এবং তাদের বৃদ্ধা বাবা মা বসবাস করতেন। সুমন ছোট ভাই শহরে কাজ করতেন এবং তার স্ত্রী মিতা ও ছোট্ট ছেলেকে নিয়ে সেখানে থাকতেন। সুমনের কাজের চাপ এবং শহরের জীবনযাত্রার কারণে সে গ্রামের বাড়িতে কমই আসতে পারত। রাহুলের গর্জাল স্ত্রী সীমা তার শ্বশুর শাশুড়ির সাথে সবসময় খারাপ ব্যবহার করত। শাশুড়ি ছিলেন দয়ালু, সবসময় পরিবারের সকলের জন্য নিজেকে নিঃস্বার্থভাবে উৎসর্গ করতেন। সীমার প্রতি কোনো দোষ করতেন না, কিন্তু সীমা সবসময় তার শ্বশুর শাশুড়িকে অপমান করত, তাদেরকে বাড়ির বিভিন্ন কাজ করতে বাধ্য করত এবং কখনো কখনো তাদেরকে খাবারও ঠিকমতো দিত না। রাহুল তার গর্জাল স্ত্রীর প্রতি অন্ধ ভালোবাসার কারণে সবসময় তার কথায় উঠত এবং বসত। মায়ের প্রতি সীমার এই অত্যাচার সম্পর্কে জানলেও রাহুল কিছু বলতো না, কারণ রাহুল গর্জাল বউ সীমাকে ভয় পেত। একদিন সুমন তার স্ত্রী এবং ছোট্ট ছেলেকে নিয়ে হঠাৎ করে বাড়িতে ফিরে আসে। সে তার মাকে দেখে অবাক হয়ে যায়। মা খুব দুর্বল হয়ে গিয়েছিলেন এবং চোখের কোণায় জল। সুমন বুঝতে পারল কিছু একটা ভীষণ ভুল হয়েছে। সে তার মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করল, মা, কি হয়েছে? তুমি এত কষ্টে কেন? মা প্রথমে কিছু বলতে চাইলেন না, কিন্তু সুমনের জোরাজুরিতে তিনি সব কথা খুলে বললেন। সীমা প্রতিদিন তাদেরকে কিভাবে অপমান করে, কিভাবে তাদেরকে খাবার দেয় না, কিভাবে তাদেরকে দিনের পর দিন শারীরিক ও মানসিক অত্যাচার করে, সব কথা মায়ের মুখে শুনে সুমনের হৃদয় ভেঙে গেল। সে তার বড় ভাই রাহুলের সাথে কথা বলার জন্য গিয়ে দেখল রাহুল তার গর্জাল বউ সীমার কথায় উঠছে আর বসছে। রাহুল কিছু বলতেও সাহস পায় না, কারণ সে তার গর্জাল স্ত্রীকে প্রচুর ভয় পেত। বলতে গেলে পুরুষ তো নয়, যেন কাপুরুষ। সুমন তার মাকে বলল, মা, তুমি আর এখানে থাকবে না, আমি তোমাকে নিয়ে আলাদা হয়ে যাচ্ছি। মা প্রথমে মানতে চাইলেন না, কিন্তু সুমনের অনুরোধে তিনি রাজি হলেন। সুমন তার বাবা মাকে নিয়ে ওই গ্রামের বাড়িতেই থাকা শুরু করল। সেখানে তারা আলাদা থাকতে লাগল। নতুন পরিবেশে বাড়িতে মা একটু শান্তি পেলেন। সুমন এবং সুমনের স্ত্রী সবসময় তার বাবা মাকে দেখাশোনা করতেন এবং তার ছেলে ও তার ঠাকুমা ঠাকুর দাদার সাথে অনেক সময় কাটাত। মা সুমনের এই ভালোবাসা এবং যত্নে অনেক খুশি ছিলেন। সীমা প্রথমে কিছুদিন কষ্ট পেলেন না, কারণ তিনি ভাবলেন মা চলে যাওয়াতে তার জীবনে কোনো সমস্যা হবে না। কিন্তু কিছুদিন পরে রাহুলের মনেও খারাপ লাগা শুরু হলো। রাহুল তার বাবা মার কষ্টের কথা চিন্তা করে অনেক দুঃখিত হয়েছিল, কিন্তু তার গর্জাল স্ত্রী সীমার প্রভাবের কারণে কিছু করতে পারছিল না। সুমনের সাথে তার সম্পর্ক দূরত্বের মধ্যে চলে গেল। সুমন আর কখনো একসাথে খেতে চাইল না, কারণ তার বাবা মার শান্তির জন্য তিনি সবকিছু ত্যাগ করতে প্রস্তুত ছিলেন। সুমন এবং তার স্ত্রী সন্তান বাবা মাকে নিয়ে নতুন জীবনের সূচনা করলেন, যেখানে ভালোবাসা এবং সম্মান একে অপরের মধ্যে ভাগ করে নেওয়া হয়েছিল। সীমার মনে হয়তো কখনো অনুশোচনা হয়েছিল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। সুমন এবং তার স্ত্রী বাবা মার প্রতি ভালোবাসা এবং সেবা দিয়ে জীবন কাটিয়ে দিলেন। এই ঘটনার পর থেকে গ্রামের লোকেরা সুমনের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করল এবং তার মায়ের প্রতি ভালোবাসা দেখে সবাই অনুপ্রাণিত হল। তারা বুঝতে পারল যে পরিবারের মধ্যে ভালোবাসা, সম্মান এবং যত্ন কতটা গুরুত্বপূর্ণ। সুমন এবং তার মা একটি সুখী এবং শান্তিপূর্ণ জীবন যাপন করলেন, যেখানে কষ্টের দিনগুলো শুধুমাত্র একটি দূরবর্তী স্মৃতি হয়ে রইল। অবশেষে একটা অনুরোধ থাকবে আমার সবার কাছে, পুরুষের মতো পুরুষ হন। এরকম গর্জাল বইয়ের কথা শুনে যেন কাপুরুষ না হন। নমস্কার, ভালো থাকবেন সবাই। জয় গুরু।